তো বন্ধুরা, এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছেন আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমাদের এবারের লক্ষ্য বাংলাদেশের দ্বিতীয় এবং চতুর্থ বৃহৎ পর্বতচূড়া আরোহণ করা। ভোরে ঢাকার বাস থেকে তড়িঘড়ি করে নেমেই উঠে পড়লাম থানচিগামী একটি লোকাল বাসে। আঁকাবাঁকা পাহাড়ি পথ পেরিয়ে আমরা নিমিষেই পৌঁছে গেলাম থানচি বাজারে। তারপর প্রশাসন থেকে অনুমতি নেওয়ার নানান ঝক্কি ঝামেলা মিটিয়ে আমরা উঠে পড়লাম আমাদের আগে থেকে ঠিক করে রাখা ইঞ্জিন চালিত একটি নৌকায়। আমরা এখন আছি সাঙ্গু নদীতে। আমরা যাচ্ছি দিন্দু হয়ে দেমাক্রি। বন্ধুরা, আমরা আমাদের যান্ত্রিক ভ্রমণ এই দেমাক্রিতেই শেষ করে পায়ে হেঁটে চলে যাই দলিয়ানপাড়ায়। মূলত এটিই আমাদের বেস ক্যাম্প। তবে দলিয়ানপাড়ায় পৌঁছতে পৌঁছতে আমাদের খানিকটা রাত হয়ে যায়। শুভ সকাল বন্ধুরা। রাতটা কোনো রকমে কাটিয়ে আমরা ভোরেই বেরিয়ে পড়ি আমাদের প্রথম লক্ষ্য জোতলাঙের উদ্দেশ্যে। সময়টা শীতকাল না হলেও ভোরের পাহাড়ে বেশ ভালোই শীত টের পাচ্ছিলাম, কিন্তু কিছুক্ষণ হাঁটার পর দেখি শরীরে একটি জামা কাপড়ও রাখা দায়। বন্ধুরা, বলে রাখি, জোতলাঙের আরেক নাম মদকমুয়াল। এটি বাংলাদেশের পূর্ব দিকে মায়ানমার সীমান্তে অবস্থিত, আর এর উচ্চতা প্রায় 1021 মিটার, যা বাংলাদেশের আনঅফিসিয়ালি দ্বিতীয় বৃহত্তম পর্বতচূড়া। উঁচু নিচু বড় বড় পাথরের বোল্ডারগুলো যখন পেরোচ্ছি আর ভাবছি আর কত দূর আর কত দূর। আমরা প্রায় জোতলংয়ের সামিট পয়েন্টের কাছাকাছি চলে এসেছি। এই চূড়াটা দেখা যাচ্ছে, এটা উঠলেই হয়তো আমরা জোতলাং পিক সামিট করব। চূড়া পর্যন্ত এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া কিছুটা কষ্টকর হলেও এটি আরোহণ করা মোটেও অসাধ্যকর কিছু নয়। অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত জোতলাং পিক সামিট করতে পেরেছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন মায়ানমারের সব বিরাট বিরাট পাহাড়গুলি। সামিট পয়েন্টে বেশ কিছুক্ষণ থেকেই আমরা আবার হাঁটা শুরু করলাম আমাদের বেস ক্যাম্পের উদ্দেশ্যে। বাই বাই জোতলাং। দলিয়ানপাড়া থেকে জোতলাঙের দূরত্ব খানিকটা বেশি হলেও ঝিরিপথ, চারদিকে গাছ আর বাঁশের ছায়া আমাদের ততটা কষ্ট বুঝতে দেয়নি। হ্যাঁ বন্ধুরা, বলে রাখি, আপনারা যদি এখানে আসতে চান তাহলে অবশ্যই মানসিকভাবে পুরো দিন হাঁটার মতো প্রস্তুত থাকতে হবে। আর হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখবেন আপনার দ্বারা যেন পাহাড় কিংবা প্রকৃতি কোনোটারই কোনো ক্ষতি না হয়। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল আমাদের পাড়ায় পৌঁছতে। আর পাড়ায় পৌঁছেই জানতে পারলাম আগামীকাল রবিবার, এদিন ধর্মবার, তাই কেউ পাড়া থেকে কোথাও যায় না। কালকের দিনটা ঘরে বসেই কাটাতে হবে। শুভ সকাল বন্ধুরা। আসলে পাহাড়ে এসে বসে থাকার ইচ্ছে করে না, তাই বেরিয়ে পড়লাম পাড়া বেড়াতে। আর বেরিয়েই জেনেছিলাম পাশের পরিত্যক্ত বিজিবি ক্যাম্পটা নাকি বেশ সুন্দর। ওখানে মোবাইলে নেটওয়ার্কও পাওয়া যায়, তাই চলেই গেলাম সেখানে। সারাদিন আলসেমিতে পার করে রাতে দ্রুতই ঘুমিয়ে পড়লাম আমরা, কেননা আমাদের আবার সকালে বের হতে হবে দ্বিতীয় লক্ষ্যের উদ্দেশ্যে। খানিকটা ঝিরিপথ পেরিয়েই দেখা মিলল পাহাড়ি জুমের। আর বাংলাদেশের আনঅফিসিয়ালি চতুর্থ বৃহত্তর চূড়া যোগী হাফং জয় করতে হলে আমাদের এই জুমগুলো পেরিয়েই যেতে হবে। যোগী হাফংকে স্থানীয়রা কোংদুক নামেও ডেকে থাকে। এটিও জোতলাঙের মতো বাংলাদেশ মায়ানমার সীমান্তে অবস্থিত, আর এর উচ্চতা প্রায় 991 মিটার। যোগী হাফং কিংবা কোংদুক যাই বলেন না কেন, এর মোট চূড়া 4টি। চতুর্থ চূড়াটি সব থেকে উঁচু এবং এটি আরোহণ করাও একটু কষ্টকর, তবে মনোবল থাকলে অবশ্যই পারবেন। এখন আমরা যোগী হাফং এর 4th পিক সামিট পয়েন্টে আছি। আমরা আমাদের মিশনে কমপ্লিট, একসঙ্গে যোগী প্লাস জোতলাং সামিট করেছি। এই যে পিছনে দেখা যাচ্ছে মায়ানমারের সব বড় বড় পাহাড়। এই যে আমাদের গাইড দাদা,
আরও একজন সাথে আছে। আমাদের টিমে আছে জসি ভাই প্রথমে 5 টন, তারপরে আছে জাকির হোসেন সুমন ওরফে জিন্স পাগলা, এদিকে আছে আমাদের শোয়েব ভাই, আর আরেকটা নাম হচ্ছে সিদ্দিক ভাই। যাই হোক, এটা রাতে নাম দেওয়া হয়েছিল। আবারও এই চূড়ায় অল্প কিছুক্ষণ থেকে আমরা সেই জুমের উঁচু নিচু পথ ধরে দলিয়ান পাড়ার উদ্দেশ্যে রওনা হলাম। মোটামুটি সন্ধ্যার মধ্যেই পাড়ায় পৌঁছে ট্রিপের শেষ রাত্রি কাটালাম আমরা। আবার সকাল সকাল বেরিয়ে পড়লাম, কিন্তু এবার আর কোনো লক্ষ্য নেই, এবার শুধুই বাড়ি ফিরবার পালা। এই কয়েকদিনেই ন্যান্সির বেশ প্রিয় হয়ে উঠেছিলাম আমরা, তাই পিছু পিছু এসেছিল আমাদের বিদায় জানাতে। তোমাকেও বিদায় ন্যান্সি, বিদায় বন্ধুরা, আবার দেখা হবে।